হয়ে যাবে, এলাকা শহর হয়ে যাবে। এখন যে রাস্তা দিয়ে আসলাম মনে হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে আসলাম। 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে আসতে লেগে বাবা একটা পাহাড় একটা নিচু, আলহামদুলিল্লাহ তবু আমাদের জীবন চলছে। অনেক লোক উঠতে শুরু করেছেন। আল্লাহর বান্দা শুধু নিজে পরিবর্তন হন, কাউকে দোষ দিয়েন না। আমি আবার আপনাকে যে বক্তব্য রাখতে শুরু করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন। আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, আর আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ এই জন্য আল্লাহ আমাদেরকে দয়াত করেছেন কি দিয়ে? হেদায়েত দিয়ে। হেদায়েতটা কি? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এ মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে হেদায়েত দিলাম, মুসলমান ভালো বান্দার জন্য তোমার সম্মান বেড়েছে। যখন তুমি মুসলমান হয়েছো, যখন তোমার সম্মান বেড়ে গিয়েছে, আমি আল্লাহ আরো সম্মান বাড়িয়ে দিয়ে তোমাকে বললাম তুমি নামাজি হয়ে যাও, তুমি রোজদার হয়ে যাও, তুমি দান করনেওয়ালা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে বলেছেন আত-তাইয়িবুনাল আবিদুনাল হামিদুন। পৃথিবীর বাসীকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতে আরম্ভ করলেন, হে মানুষের দল, আমি তোমার সম্মান বাড়িয়ে দিলাম, আমি তোমার মর্যাদা বাড়িয়ে দিলাম। কতটা বাড়িয়েছো আল্লাহ? আমি তোমার মর্যাদা এতটাই বাড়িয়ে দিয়েছি, এই মর্যাদা তোমরা যদি ধরে রাখতে পারো, এই মর্যাদা তোমরা যদি কন্ট্রোল করতে পারো, বিনিময় জান্নাত হয়ে যাবে। কেউ রক্ষা করতে পারবে না, পারবে না, পারবে না। বন্ধুরা কথা বলতে আরম্ভ করলাম, চলা বলা মুখার স্পিড বাড়ছে বাবা। আস্তে আস্তে বলতে গিয়ে কোন সময় বিপদে পড়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষের দল শুনে নেন, এখানে আমরা মুসলমান বসে আছি, আমাদের কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের 5টা কোয়ালিটি হবে। আল্লাহ কোরআনে বলেছেন আত-তাইয়িবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। এই খাস মহলের মানুষেরা কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। রব্বুল আলামিন বলছেন যাদেরকে আমি সম্মান দিয়েছি ওরা আল্লাহ আমার ভয় করে দুনিয়াতে চলবে। যখনই হাঁটবে, দৌড়বে, চলবে, তখনই আল্লাহকে স্মরণ রাখবে। আর যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে ওরা কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। যাদের আল্লাহর ভয় থেকে যাবে ওদের দ্বারা কোনো গুনাহ হবে না। আর যদি একবার গুনাহ হয়ে যায় তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগবে। আর যদি তাদের আল্লাহর ভয় না থাকে, হাজার হাজার গুনাহ করার পর তারা পাহাড় তৈরি করে দেবে। একবার চিন্তা করে দেখবে না, একবার ভাবনা করে দেখতে হবে না, একবার সে গবেষণা করে দেখবে না আজকে আমি দুনিয়াতে বেঁচে আছি, কালকে বেঁচে থাকবো না। যদি আমাকে যেতে হয় সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে যেতে হবে। আর আল্লাহ সোজা ওয়াজ আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। কি ওয়াজ শুনিয়ে দিয়েছেন? হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে সোজা ওয়াজ আমি শুনিয়ে দিয়েছি, আমার কথাই চলবে না। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইল তারা, হেদায়েতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথাগুলো আস্তে আস্তে বলছি, বুঝাতে পারছেন? বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। তারপর আমাদের একটা কোয়ালিটি বলে দিয়েছেন, তোমরা হবে নামাজি, তোমরা হবে তওবাকারী, তোমরা হবে সাজদাকারী, তোমরা হবে দানকারী, তোমরা হবে রুকুকারী। বিভিন্ন একটা বৈশিষ্ট্য আমাদের বাড়িয়ে দিয়েছে। আর যদি এই 5টা বৈশিষ্ট্যের কোন একটাতে পড়তে পারি, তার আমাদের ঠিকানা কোথায়?
জান্নাতে। আল্লাহ তুমি আমাদের ঠিকানাকে জান্নাত কি কবুল করে নাও, আল্লাহু আমিন। আমি একটা ঠিকানার কথা বলে আমার মা বোনদের দিকে 10 মিনিট কথা বলে চলে যাবো ইনশাআল্লাহ রাজি। দেখেন প্রথম নম্বরে কথাটা যেটা ধরেছে আল্লাহ বলেন বান্দা তোমাদের সম্মান বাড়িয়ে দেওয়ার পর তোমাদেরকে আমি বলেছি তোমরা যখন আমাকে ভয় করে নিয়েছো তো তোমাদের আমি সম্মান বাড়িয়ে দিয়েছি, তোমাদেরকে সম্মানটা দিয়েছি আমি কি দিয়ে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবুন, তোমাদের মধ্যে পুরুষরা হবে তওবাকারী। কি হবে? তওবাকারী। তওবা কাকে বলে গো বাবা? রাস্তায় চলছিলাম, 4টা বকরি নিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা মন্ডল সাহেবের আমের গাছ আছে, 4টা ডালকে ভেঙে দিয়ে বকরিকে খাইয়ে দিলাম। গুনাহ হলো কি হলো? এই যে গুনাহ হয়ে গেল। বকরি নিয়ে যাওয়ার পর মাঠে বেঁধে দিয়ে চিন্তা হলো এই গাছের যে ডালগুলো আমি ভাঙলাম তুই তো আমার গাছের ডাল নয়, আর আমি 4 ডাল ভাঙলাম, তার কাছে অনুমতি নিয়ে তাহলে গুনাহ হয়ে গেছে। যখনই এই কথা ধরা পড়লো তখন আপনি বললেন সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমার ভুলকে ক্ষমা করে দাও, সব মাফ করে বললেন সুবহানাল্লাহ। দেখেন এখানে কি কোন আল্লাহর বান্দা আছেন 1 সপ্তাহ থেকে কোনো গুনাহ করেনি? একটা লোক হাত দেখান তো বাবা, 5000 টাকা দেবেন। কেউ 1 সপ্তাহে কোনো গুনাহ করিনি, একটা লোক হাত দেখাতে পারলাম না। আমি বক্তা সাহেব আমিও পারলাম না। তার কারণ কখন কি করে দিয়েছি জানে কে? আল্লাহ। লিখেছেন কে? কেরাবিন। লিখেছেন কে? কাতিবিন। কিন্তু গুনাহ করে নিতে হতে পারে না আল্লাহর বান্দা। আবার বলি মসজিদ আযান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ আযান হচ্ছে, মুসাল্লিরা নামাজ পড়তে গেলেন, কোন মুসাল্লি মসজিদের কোণে বসে থেকে গেল, সব মুসাল্লি নামাজ পড়ে চলে গেল, একজন লোক হাত তুলে বলবেন মাওলানা আমি মসজিদের কোণাতে দোয়া করতে 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 চট করে আমার চোখের পানি ঝরঝর করে পড়ে গেল। একটা লোক আছেন? কেউ আছে গো বাবা? এতটি লোক বসে আছি, সারা দিনে একবার কাঁদতে পারলাম না, কিন্তু সবাই বলতে পারবো 7 বার হেসেছি। বলতে পারবো না? 7 বার হেসেছি, 50 বার হেসেছি। নাতিকে দেখে হাসলাম, পোতাকে দেখে হাসলাম, বেটিকে দেখে হাসলাম, জামাইকে দেখে হাসলাম, বউকে দেখে হাসলাম, খুশির কোনো খবর আসলে হেসে নিলাম, কিন্তু কাঁদিনি। হাসার লোক সবাই আছি, কাঁদার লোক কেউ নেই। নবী মুহাম্মদ বলছেন এ উম্মতিরা তোমরা কাঁদো বেশি, হাসো কম। বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। এ আল্লাহর বান্দা বান্দিরা, আমরা কি কেউ আছি যে আমরা আজ রাতে দিনে আল্লাহর কাছে নামাজ পড়তে গিয়ে কেঁদেছি, তাহাজ্জুদে নামাজ পড়তে গিয়ে রাতে কেঁদেছি? না না না, পাওয়া গেল না। অথচ আমরা জিনা করি, আমরা মদ খাই, আমরা জুয়া খেলি, আমরা সুদের কারবার করি, আমরা বাপ মাকে ভাত দিই না, আমরা অনেক রকমের নোংরামি করি। কথা ঠিক বললাম না ভুল বললাম? মানুষের দল এত গুনাহ করার পর আমরা আল্লাহকে বলতে পারলাম না হে রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। মাবুদ রে, তোমার আমরা নগণ্য একজন বান্দা, অহংকার করবার মতো কোনো আমাদের জায়গা নেই। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমার গুনাহটা সারাদিনে কি হলো আমি ধরতে পারলাম না। সুন্দর সোনা আপনি বললেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। একটা লোক পাওয়া গেল না, চোখের পানি একটা ফোঁটা ফেলতে পারেছে, একজন পাওয়া গেল না। কিন্তু বন্ধু এমন একজন লোকের কথা বলবো যে কথাটা শুনলে আপনার দিমাগ খুলে যাবে, অন্তর খুলে যাবে। ওই লোকটার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানিস না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। ইব্রাহিম নবী প্রেম করছেন আল্লাহর সঙ্গে। কি আল্লাহকে বলছেন আল্লাহ তুমি যে আমাকে দোস্ত বানিয়েছো, বন্ধু বানিয়েছো, আর আমার নাম খালিল দিয়েছো, তো এই টাইটেলটা বজায় রাখতে মাবুদ আমি তোমাকে একটা প্রশ্ন করব। কে বলছেন? ইব্রাহিম নবী। কাকে বলছেন? আল্লাহকে। মাবুদ আমি যখন মানুষের সামনে বক্তব্য রাখতে যাই তখন মানুষকে বলে এই নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, আমার আল্লাহ এরকম ক্ষমতা রাখে, ওইরকম ক্ষমতা রাখে। ও আল্লাহ, তখন মুসাল্লিদের ভিতর থেকে কিছু মুসাল্লি এসে আমাকে জিজ্ঞেস করে ইব্রাহিম নবী তুমি তোমার আল্লাহকে দেখেছো? আচ্ছা বলুন ইব্রাহিম নবী আল্লাহকে দেখেছে?
কোন নবী দেখেছে? জি না। ইব্রাহিম নবী বলছেন না, আমি তো আল্লাহকে দেখিনি। তখন লোকেরা প্রশ্ন করছে, ইব্রাহিম নবী, যাকে তুমি দেখোনি তার সম্পর্কে এত বর্ণনা করছো কি দেখে? ইব্রাহিম নবী বলছেন, আকাশ বাতারা জমি দেখে, সূর্য চাঁদ গ্রহ নক্ষত্র দেখে আমি বিশ্বাস করে নিয়েছি নিশ্চয় একজন আল্লাহ আছে। আমি সেটা দেখে আল্লাহর বর্ণনা করছি। লোকেরা বলছে, যাকে দেখোনি তার সম্পর্কে এত পাওয়ারফুল কথা কি করে বলতে পারো? ইব্রাহিম, তুমি আগে জেনে নাও, তুমি যার কথা বলছো তার কাছে আগে দেখে নাও তার শক্তি আছে কিনা। তখন এই কথাটাকে মনে কল্পনা যে বলে জল্পনা রেখে ইব্রাহিম আল্লাহকে বলছে, আল্লাহ একটা কথা বলবো। কে বলছেন? কি বলবেন ইব্রাহিম দোস্ত বল? তো আল্লাহ বলছেন, আল্লাহ তোমার কাছে আমার একটাই প্রশ্ন, কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি মরাকে কি করে জিন্দা করবে আমাকে একবার দেখাও না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কেন বললেন? তারা আমার শক্তি আসবে মনে, আমার বিশ্বাস হবে যে আল্লাহ নিশ্চয়ই মরাকে জিন্দা করবে আর একদিন হিসাব নিবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। জি, এই প্রশ্ন যখনই করা তখন আল্লাহ বলছে, ইব্রাহিম তোমাকে কি বিশ্বাস হয় না যে আমি মরাকে জিন্দা করতে পারবো? যখন এই কথা বলা তখন ইব্রাহিম নবী বলছে, হে রব্বুল আলামিন, আমি জানি তোমার শক্তি আছে যে আল্লাহ তুমি এত বড় আসমানকে বিনা খুঁটিতে ঝুলিয়ে রেখেছো, এত বড় সূর্যকে পূর্ব দিকে উঠাও, পশ্চিম দিকে অস্তমিত দাও। আল্লাহ গো, আমি জানি তোমার শক্তি আছে, কিন্তু লিয়াতমা ইন্না কালবি, আমার অন্তরটাকে একটু শক্ত করার জন্য, আল্লাহকে আমাকে প্রশ্ন করলে তার যথাযথ উত্তর দেওয়ার জন্য আমি তোমাকে প্রশ্ন করলাম, তুমি আমাকে একবার দেখিয়ে দাও কেমন করে মরাকে জিন্দা করবে। একবার তুমি দেখিয়ে দাও আল্লাহ কেমন করে মরাকে তুমি জিন্দা করবে। সংক্ষিপ্ত টাইমের জন্য আপনাকে কেটে বলতে আরম্ভ করলাম। ইব্রাহিম নবীকে আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, যখন তুমি তোমার আল্লাহকে প্রশ্ন করে দিয়েছো তো তোমার আল্লাহর উত্তর তুমি নিয়ে নাও। এই আল্লাহ উত্তর দিয়ে দাও, এই আল্লাহ উত্তর আমাকে জানিয়ে দাও। রব্বুল আলামিন বলছেন, ক্বালা ফাখজারবা তামিনাত তৈরে ফাসরহন মাইলাই। বন্ধুরে, একটা কথা বলবো, একটা কথা জানাবো, আল্লাহ আমাদের সম্মান বাড়িয়েছে, আর সম্মান বাড়িয়ে দেওয়ার পর আমাদেরকে তওবাকারী করে দিয়েছি। আমাদের টাইটেল হলো তওবাকারী। আমরা আল্লাহর ভয়ে তওবা করব, আল্লাহর কাছে সারেন্ডার হব। জোরে বলুন আল্লাহু তাকবীর। বন্ধুরে আমার, রব্বুল আলামিন বলছেন, التائبون العابدون الحامدون السائحون راكعون الساجدون الآمرون بالمعروف والنهون عن المنكر। হে মানুষের দল, আমি আল্লাহ তোমার একটা একটা করে সম্মান বাড়িয়ে দিলাম। ইব্রাহিম নবীর কথা এর জন্য বলছি, এইখান থেকে আমাদের জীবনে একটা জ্ঞান আসবে। সকালে যদি কোনো জায়গাতে ভুল হয়ে যায় তো 1 ঘন্টা পর হোক, 10 মিনিট পর হোক, আমরা আল্লাহর কাছে তওবাকারী হয়ে আমাদের গুনাহ মাফ করে নেব। আমাদের আমলনামায় গুনাহ হবে না, হবে না, হবে না। রব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলছেন, গুনাহ করেছিস, সারেন্ডার কর, গুনাহগুলো তো মিটবে। গুনার জায়গাতে আমি আল্লাহ নেকি বসিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, এখানে যতটি লোক বসে আছে সবাই মুসলমান তো? সবাই? কে কে একটু হাত দেখান তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি জান্নাতে হাত বলে কবুলের নামা। আর একবার হাতটা দেখান তো বাবা, যারা হাত দেখিয়েছেন অরিজিনাল মুসলমান তো আমরা? ভেবেছিলেন হাত উঠান, ঝোঁকে হাত উঠেন না, অরিজিনাল মুসলমান তো? অরিজিনাল নামার হাত, যারা যারা অরিজিনাল ইশারার নামাজ কে কে পড়েছেন হাত দেখা। কেন সন্ন্য ইসলাম হল অর্ধেকটি হাত নেমে আসে কেন? ও আল্লাহর বান্দা, পড়েনি তাই তো পড়বে কখন? পড়বেন কখন? বলে জুমাতে যেদিন মৌলভী সাহেব আমাদের ওয়াদা করলো নামাজ পড়বেন, তখন সবাই বলে ইনশাআল্লাহ। তো এই ইনশাআল্লাহ কতবার বলেছেন জীবনে? এই ইনশাআল্লাহ কতবার বলেছেন? ইনশাআল্লাহ বলতে বলতে কিয়ামতের দিন পর্যন্ত, কবর পর্যন্ত ইনশাআল্লাহ থেকেই যাবে, নামাজ হবে না। আল্লাহর বান্দা, তাহলে আমরা ইনশাআল্লাহ বলবো যে আগামী ফজর টাইমে ফজর ধরবো ইনশাআল্লাহ। ঝোঁকে ইনশাআল্লাহ বলেন, বুঝে ইনশাআল্লাহ বলেন।
বলে বলেছে ইনশাআল্লাহ জোর করে বলেন না, মনে যদি টান না থাকে ইনশাআল্লাহ বলেন না। দেখেন আল্লাহ পরীক্ষা করছেন কাকে?